আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওগো নবী, আপনি বলে দিন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না। জমিনের বুকে যারা জানে, যাদের ইলম আছে, যারা জানে না, তারা কি কখনো সমান হইতে পারেনি? তারা কখনো সমান হইতে পারে না। এই দুইজন কখনো সমান না। ইলম দ্বারা উদ্দেশ্য ইলমে ইলাহি, কুরআন ও সুন্নাহর ইলম যার মধ্যে থাকবে তার মর্যাদা একদিকে, আর যার মধ্যে কুরআন ও সুন্নাহর ইলম থাকবে না তার মর্যাদা হবে আরেক দিকে। যার মধ্যে কুরআন ও সুন্নাহর ইলম থাকবে তার মর্যাদা হবে ঊর্ধ্বে, যার মধ্যে কুরআন ও সুন্নাহর ইলম থাকবে না তার মর্যাদা হবে নিম্নে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল সাহাবীরা দুনিয়াবি ইলম অর্জন করে নাই, দুনিয়ার ইলম অর্জন করে নাই, কিন্তু কুরআন ও সুন্নাহর ইলম অর্জন করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সহ আরো নিম্নমানের দরিদ্র সাহাবী, গরিব সাহাবী, গোলাম সাহাবী যারা ছিলেন, গোলাম সাহাবী পর্যন্ত যারা ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কুরআন ও হাদিসের ইলম শিখার কারণে তাদের মর্যাদা কেমন বৃদ্ধি পেয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ হাদিস পড়বে তো তাদের নাম নিয়ে পড়বে, হাদিস বর্ণনা করবে। হাদিস বর্ণনা করার সময় বলবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনা করবে, বলবে আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনা করবে, বলবে আন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে যত সাহাবী রাসূল থেকে হাদিস বর্ণনা করেছে সকল সাহাবীর নাম নিয়ে হাদিস পড়বে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত। কিন্তু ওই যুগের বড় পণ্ডিত, বড় দার্শনিক, বড় বিজ্ঞ, দুনিয়ার বিজ্ঞ একজন শিক্ষিত লোক ছিল, যার নাম ছিল, আমরা চিনি আবু জাহেল নামে। কি নামে চিনি? আবু জাহেল, কিন্তু আসলে তার নাম তো আবু জাহেল না। তাকে ওই সময়ের মানুষ সবাই ডাকতো আবুল হিকাম, পণ্ডিতের বাপ, হিকমতের বাপ, বিজ্ঞ পণ্ডিতের বাপ। সে বিজ্ঞ মানুষ ছিল, বিচক্ষণ মানুষ ছিল এবং বড় ব্রেনি মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল। কিন্তু এত জ্ঞান, এত বিজ্ঞ, এত বিচক্ষণতা তার কোনো কাজে আসে নাই। সব ধূলিসাৎ হয়ে গেছে, সব মাটির সাথে মিশে গেছে যখন সে আল্লাহর রাসূলের আনিত দিন গ্রহণ করে নাই। কোরআনের ইলম এবং হাদিসের ইলম থেকে সে মুখ ফিরিয়ে নিছে। এই দুইটাকে যখন প্রত্যাখ্যান করছে, তার দুনিয়ার সকল ইলম জলাঞ্জলি হয়ে গেছে, দুনিয়ার সকল ইলম বাতিল হয়ে গেছে, কোনো কাজে আসে নাই তার ইলম। তার নাম পরিবর্তন হয়ে গেছে আবু জাহেল। আবু জাহেল মানে মূর্খের বাপ। যে ছিল আগে পণ্ডিতের বাপ, ইসলাম আগমনের পরে তার নাম পরিবর্তন হয়ে গেছে মূর্খের বাপ। তাহলে তার ইলমের কোনো ফায়দা বা কোনো লাভ সে অর্জন করতে পারেনি। তো মুহতারাম হাজরিন, আসলে প্রকৃত ইলম ওই ইলম যেই ইলম আপনার সাথে সাথে চলবে। একমাত্র কুরআন ও সুন্নাহর ইলম, এই ইলমটা আপনার সাথে সাথে চলবে। আমাদের এক মুরব্বী বলেন যে দুনিয়ার ইলম, হযরতে আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন যে মানুষের দুনিয়াবি যে ইলমটা আছে, একজন ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, বড় প্রকৌশলী হইল, যা কিছু হইল, তার এই সব ইলম তার সাথে চলবে তার মৃত্যুর চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত। চোখ বন্ধ তো তার ডাক্তারি শেষ।
চোখ বন্ধ তো তার ইঞ্জিনিয়ারিং শেষ। কিন্তু যে ব্যক্তি কোরআনের এলেম শিখবে, যে ব্যক্তি হাদিসের এলেম শিখবে, দুনিয়াতে তো এই এলেম তাকে ফায়দা দিবেই, তার আমলের জন্য, জাতির উম্মতের হেদায়েতের জন্য। সে কোরআন ও হাদিসের এলেম শিখে সে যদি সঠিকভাবে তার উপর আমল করে, সে নিজে যেমন তার দ্বারা লাভবান হবে, তার দ্বারা হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে উপকৃত হবে, হাজার হাজার মানুষ তার থেকে লাভবান হবে। এটা তো দুনিয়ার লাভ। সে যখন চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করার পরে কবরে যাবে, ওই তখন থেকে তার এই এলেমের প্রকৃত ফায়দা শুরু হবে, তার এলেমের আসল ফায়দা শুরু হবে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। কবরে যাওয়ার পর কোরআন তার জন্য সুপারিশ নিয়ে আসবে। কবরে যাওয়ার পর তার এই এলেমের কারণে তার মর্যাদা আল্লাহ বাড়াইতে থাকবেন। হাসরের ময়দানে যখন দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা ওই এলেমের বরকতে, এলেমের কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য সুপারিশ করার যোগ্যতা দিয়ে দিবেন। এ কারণে আমাদেরকে সকলের উচিত, প্রত্যেকের উচিত, যাই শিখি আর না শিখি, দুনিয়াবি এলেম শিখি, তার সাথে সাথে যেন অন্তত কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর এলেম জ্ঞানও কিছু অর্জন করা যায়, সেই চেষ্টা করা, সেই মেহনত করা, সেই ফিকির করা, কিভাবে আমরা কোরআন ও সুন্নাহর এলেম শিখতে পারি, কোরআন তেলাওয়াত কিভাবে শিখতে পারি, সেই কোরআনের অর্থ বুঝে তার উপর আমল করা যায়, সেই পরিমাণ যোগ্যতা কিভাবে অর্জন করতে পারি, এবং হাদিসের কিছু কিছু হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। হাদিস পড়ে পড়ে ওই হাদিসের উপরে আমল করার নিয়তে সেই হাদিসগুলো পড়ে হাদিসের উপরে নিজের জীবনকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা ফিকির মেহনত আমাদেরকে এই দুনিয়ার জমিনে করতে হবে। মুহতারাম হাজরিন, এই এলেমের কারণে আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। এলেমের কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে দাঁড় করায় পাশ করায় দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করাইছেন। সকল ফেরেশতারা আদমকে সিজদা করছে। আদম একজন মানুষ, মাটি দিয়া বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়া বানাইছে। সেই ফেরেশতারা কত ক্ষমতা, কত পাওয়ার, আল্লাহর কত নৈকট্য প্রাপ্ত, যারা গুনার কথা চিন্তাই করতে পারে না, এই ফেরেশতারা পর্যন্ত আদমকে সিজদা করছে। আদমের মর্যাদা কম হওয়ার কারণে না, বেশি হওয়ার কারণে? বেশি কেন হয়েছে? শক্তির কারণে বেশি হয়েছে? বেশি কেন হয়েছে? এই কারণে যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, যেই ইলম আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। সেই ইলমের কারণে আদমের মর্যাদা বাড়ছে। তো ওই ইলম আমি আপনি যদি অর্জন করি, সেই ইলম আমার আপনার মর্যাদা বাড়াইবে না কমাইবে? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কা ফাজলি আলা আদনাকুম। এ আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের এক একজন আলেম, এলেম যার মধ্যে আছে, তার মর্যাদা হলো কেমন? কা ফাজলি আলা আদনাকুম। আমি নবীর মর্যাদা তোমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে সাহাবী, তার মধ্যে আর আমার মধ্যে মর্যাদার যে পার্থক্য, একজন আবেদ যে শুধু ইবাদত করে, তার আর একজন আলেমের মর্যাদার পার্থক্যটা এমন। এ কারণে আমার ভাইয়ের, আমাদেরকে চেষ্টা করতে হবে এলেম অর্জন করতে। এলেম অর্জন করার বয়স নাই। আমরা মনে করি ছোটকালে শিখতে পারি নাই, তো এখন আর শিখার সময় নাই। আরে আল্লাহর রসুলের কাছে এলেম শিখছে সাহাবীরা বুড়া হইয়া হইয়া, কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায় এলেম শিখতে আসছে। বৃদ্ধ একেবারে বুড়া, তখনও আইসে আল্লাহর রসুলের কাছে সাহাবীরা এলেম শিক্ষা করার জন্য। তো সাহাবীরা যদি আল্লাহর রসুলের কাছে এলেম শিখতে বৃদ্ধ বয়সে আসতে পারেন, আমি আপনি পারবো না কেন? বয়স হয়ে গেছে, তাতে কি? এলেম শিক্ষার জন্য বলছেন দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষা করা। দোলনা থেকে কবর পর্যন্ত সময়টা হলো এলেম শিক্ষা করার সময়। এই দোলনা থেকে কবর পর্যন্ত সময় আমরা এলেম শিক্ষা করার জন্য লাভ করব। এই দোলনা থেকে কবর পর্যন্ত সময়টাকেই চেষ্টা করব এলেম শিক্ষা করার জন্য। এলেম শিক্ষার কোনো বয়স নাই। বয়স হয়ে গেছে তাতে এলেম শিক্ষা করা যাবে না তা নয়। নিয়মিতভাবে যেভাবে সহজ হয়, যদি মসজিদ ওয়ার হয় মসজিদ ওয়ার, যদি কোনো কারো কাছে ব্যক্তিগতভাবে প্রাইভেটভাবে পড়ে হয় সেভাবে হোক, অন্তত সহি শুদ্ধভাবে কোরআন যেন তেলাওয়াত করতে পারি, সহি শুদ্ধভাবে যেন কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে সেগুলো পাঠ করতে পারি, কোরআনের অর্থ যেন বুঝতে পারি সেই চেষ্টা করা। কিছু কিছু হাদিস, আমলের কিছু কিছু হাদিস পড়ে পড়ে সেই আমলের হাদিসগুলোর উপরে আমল করার চেষ্টা করা, এটা আমার আপনার সকলের দায়িত্ব, সকলের উপরে কর্তব্য। এজন্য সবাই চেষ্টা করবেন যেভাবে হোক মসজিদের মধ্যে তালিম ছিল, তালিম চালু করার।
তালিম চালু করে করে সেখান থেকে কিছু কিছু হাদিস শিক্ষা করা, হাদিসগুলা শিক্ষা করলে এই হাদিসের উপর আমল করা সহজ হবে। এমনিভাবে কিছু কোরআন কিভাবে শিক্ষা করা যায় সেই কোরআন শিক্ষার জন্য ফিকির করা, মেহনত করা। এভাবে যদি আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ আমাদের জন্য যতটুকু এলেম শিক্ষা করা একান্তই জরুরি সেই পরিমাণ এলেম আমরা শিক্ষা করতে পারবো।